মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো এখন ব্লগটাকে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আর ওদিকে সৌরভও রেডি হয়ে গেছে। কারণ আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে, এই সামনে এই কাছে পিঠে কলকাতার আশেপাশে যাচ্ছি। দেখছি সৌরভ রেডি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো এরপর বেরোচ্ছি। তো এরপর তোমরা ব্লগটা দেখতে থাকো। চারিদিক পরিষ্কার করে দিয়েছি, কালকে রাত্রেই সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে বেরোবো। এই যে দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেছি। সৌরভকে দেখে মনে হচ্ছে আসল যাচ্ছে, কিন্তু আদৌ আমরা বেশি দূর যাইনি, একদম সামনেই যাচ্ছি। এই যে কি সুন্দর লাগছে, দেখো চারদিকটা দারুণ লাগছে। কোনোদিন সকালে বেরিয়েছো? কোনোদিন? আজই প্রথমবার মনে হয় সকালে বেরাচ্ছি। আমরা কত সকালে বেরিয়ে ঘর চলে গেলাম। না ওটা তো ভোরে, এরকম সকালে বেরোছো? সবই আর কি। গেটের ওদিকেই বাস পাওয়া যাবে। কি সুন্দর লাগছে দেখো দেখতে, দারুণ দেখতে লাগছে। হাই হাই হাই, আমাদের বাস বেরিয়ে গেল, ওটা আরো জ্বালাবেন। দেখি পাই নাকি। তো আমরা এখন পৌঁছে গেছি করুণাময়ী মেট্রো স্টেশনে। করুণাময়ী থেকে আমরা যাব শিয়ালদা, এই মেট্রোটা করে। শিয়ালদা থেকে লোকাল ধরে যাব ক্যানিং। তারপর ক্যানিং থেকে যে এজেন্সিতে আমরা বুক করেছি সেই এজেন্সির লোক ওখান থেকে আনতে আসবে আমাদেরকে। তোমরা দেখতে থাকো। তো আমরা এখন ক্যানিং লোকাল ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছি ভীষণ ভিড় হবে একটু পর থেকে। আমরা অনেক আগে পৌঁছে গেছি, তাই জন্য বসার জায়গাও হয়ে গেছি। একটু পরে শিয়ালদাতে প্রচুর ভিড় হয়ে যাবে ক্যানিং লোকালে। এই দেখো আমরা এখন ক্যানিংয়ে পৌঁছে গেছি। এরপর এখান থেকে আমাদের ট্যুর এজেন্সি আমাদেরকে আনতে আসবে, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে আমাদের সামনে গাড়ি যাচ্ছে আর আমাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছে যে কোথায় গাড়িটা আছে। আর পিছনে এই যে আমরা এখন আমরা অটোতে চেপে গেছি, ম্যাজিক গাড়িতে চাপিনি, অটোতে চেপেছি। এখান থেকে আমরা অটো ধরলাম, মানে এজেন্সি থেকে। ভিড় দেখা এখানে বাস নেই, শুধুমাত্র মানে অটোতে একদম। তো অটো থামিয়ে একটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে, এখানে আমাদের ব্রেকফাস্ট করা হবে। এখন প্রায় কটা বাজছে? 11:30 বাজছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। তো দেখি ব্রেকফাস্টে কী কী দেয়, যদিও জানি মেনুটা কী আছে, তবু দেখি। আর যে সৌরভ বসে আছে, এত সুন্দর লাগছে রোদটা না। এই দেখো এরকম ছাতার মতো করা আছে, এরকম জায়গায় আমরা বসেছি, বেশ সুন্দর লাগছে রোদটা কিন্তু। আর এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো আমরা তো গ্রুপে গ্রুপে এসেছি, কাউকে চিনি না, কিন্তু আমাদের অটোটাতে কজন ছিল? 2জন ছিল। আর আরও একটা গাড়ি ছিল ওই এজেন্সিরই, তার মধ্যে অনেক লোক আছে, মোটামুটি প্রায় 15-20 জনের মতো আমরা একসাথে ঘুরবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাবার দারুণ ছিল, লুচি তরকারিটা তো দারুণ ছিল, আর ডিম সিদ্ধ ছিল। তো চাও ছিল, এখন আর চাটা কিছু খাইনি। এরপর আমরা যাচ্ছি, আবার অটোতে উঠে গেছি। এরপরে আমরা যাবো, বলে যাবো গদখালি, যাবো গদখালি। জায়গাগুলোর নাম ঠিক ঠিকঠাক জানি না, তো গেলেই আমরা দেখতে পাবো। আমরা গদখালি ঢুকে গেছি, পরে লঞ্চে যাবো এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি বোটে উঠবার জন্য। আমাদের বোটের নাম সবুজ সাথী। দেখা যাক কি বোটে চাপাই। এইসব করিস না। এই যে এই পুরো গ্রুপ আমাদের সাথে যাচ্ছে, পিছনে আরো অনেকে আছে, আর সামনে আমাদের গাইড নিয়ে যাচ্ছে আমাদেরকে বোটের ঘাটের দিকে, যেখানে বোটে চাপবো আমরা। এই যে বোটে চাপবো, এখানে চলে এসেছি। এত বোট আছে এখানে, আমরা বোটে চাপবো এখন। এদিকে নামতে হবে, প্রচুর বোট আছে, প্রচুর।
বোট চলে এসেছে। হ্যাঁ তো একদম এখানটায় পড়ে গেলে হয়ে যাবে একবারে সামনে। তো এই দেখো আমি বোটে উঠে গেছি, সবচেয়ে প্রথমে আমি উঠেছি, এখন খালি ঝাঁক করে আমি উঠে গেছি, আমাকে তুলে দিল, এরপর বসে যাবো আগে। তো এই দেখো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমি একদম ধারে সিট নিয়েছি, ধারে বসছি। এটাকে বলছো বিদ্যাধরী? হ্যাঁ বিদ্যাধরী নদী। তার জন্য সবাইকে ওয়েলকাম ও ধন্যবাদ। তো আমাদের স্টার্টিং পয়েন্ট আজকে এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে কি আছে, 4 রিভার জংশন, 4টে নদীর মুখ একত্রিত রয়েছে। তো এই দিক থেকে এসে হুগল সোজা চলে গেছে, আর এই দিক থেকে সোজা গেছে মাদলা। আমরা সোজা এইদিকে যাচ্ছে বিদ্যাধরী, যেটা বাংলাদেশের দিকে চলে গেছে। এদিক থেকে 7 ঘন্টায় গেলে আমরা বাংলাদেশ পৌঁছে যাবো। তো এদিকে আমরা যাবো না, আমরা যাবো সুন্দরবনের দিকে। তো এইদিকে সরু একটা টানেল পড়বে, যেটার নাম দুর্গাদুয়ার। সেই টানেলটা দিয়ে আমরা চলে গেছি। তো এই সরু নদীটা দিয়ে আমরা 1 ঘন্টা বাবদ যাবো, গিয়ে আমরা জঙ্গল সাইডে ভিজিট করবো। জঙ্গল সাইডে ভিজিট করে সাইট সিন করতে করতে আমরা হোটেলের দিকে রওনা দেবো। বার্ড সেঞ্চুরি পয়েন্ট ঘুরবো, ঘুরে একটা মন্দির ভিজিট করবো। মন্দিরটা কি আছে, বনবিবি মন্দির, যেটা যেহেতু কালকের আমাদের জঙ্গল প্রোগ্রাম আছে। তো বনবিবি মন্দির যেটা আছে আমাদের জঙ্গলের দেবী, যেটা হিন্দু মুসলিম জাত ভেদে সবাই পূজা করে। এই দেখো এখন আমাদেরকে কাদামাটি দেখো একবার, এদিকে জল উঠে যায় মনে হচ্ছে, বলো। এই যে দেখো পুরোটা বাঁধ, এদিকে বাঁধ দেওয়া হয়েছে। এখন পিছনে এই যে খাবার বন্দোবস্ত হচ্ছে, এখান থেকে খুব খাবার আয়োজন হয়েছে। এই দেখো খাবার দিয়ে দিয়েছে, কত কিছু খাবার আছে, চিংড়ি মাছ কাতলা সব আছে, আরো অনেক কিছু আছে, পরে নেব। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, দুপুরের খাবার মেনু দারুণ ছিল। তারপর আমরা একটু নিচে গেছিলাম, নিচে অনেকগুলো খাট আছে নিচের তলাতে। তোমাদেরকে যখন নিচে আরেকবার যাবো তখন তোমাদেরকে দেখাবো যে ওখানে আমাদের ব্যাগ সব রাখা আছে, আর ওখানে অনেকগুলো খাটও আছে, ঠিক আছে। তো আমরা অনেক দূর চলে এসেছি, তাও তোমাদেরকে একবার দেখাচ্ছি কেমন লাগছে এখানে দেখতে। তো এই দেখো এরকম লাগছে, এখন দারুণ লাগছে। অসাধারণ লাগছে দেখতে, সূর্যের আলো পড়েছে, একদম ভালো লাগছে, আর কি বলবো। দেখো এখানে লেখা আছে সুন্দরবন, দেখতে পাচ্ছ বাঁদর। দেখো বাঘ তো দেখতে পাইনি, তাই বাঁদর দেখতে পাচ্ছি। তোমরা দেখো একবার সূর্যের আলোটা পড়ে এত সুন্দর লাগছে জলটাকে, যতক্ষণ তার সামনের থেকে দেখবে ততক্ষণ তোমরা এটা বুঝতে পারবে না। দারুণ, কত কত আমাদের মতনই কত কত বোট। আর এই যে এখানে সৌরভ ডার্লিং দাঁড়িয়ে আছে, এই যে সৌরভ দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা যাচ্ছি বনবির মন্দির, এখানে লঞ্চটা দাঁড়িয়ে আছে, এরপর আমরা বনবির মন্দির দেখবো, 15-20 মিনিট পরে আবার আসবো করে। মন্দিরে যে নেমে গেছি, এ থেকে বোট থেকে নেমে গেছি, এরপর যাচ্ছি। এই দেখো কিরকম সিঁড়ি ধাপ করা আছে, আর এই যে এখান থেকে নেমেছি। কি সুন্দর জায়গাটা দেখো একবার, কি ভালো না জায়গাটা, অসাধারণ লাগছে দেখতে। দাঁড়াও এখান থেকে পুরো ভিউটা দেখায়, এই দেখো কি ভালো লাগছে দেখতে, দারুণ। এখন এই রাস্তা থেকে যেতে হবে, ওইটা মনে হচ্ছে বনবিবির মন্দির। কি এই যে দেখো পুরো গ্রুপটা যাচ্ছে আমাদের আজকে। আমাদের বোটে বিশাল মজা হয়েছে, সবাই মিলে এত সুন্দর গল্প হয়েছে। কাউকে চিনি না, কিন্তু এখানে এসে সবাই সবাইকে চিনে গেছি, দারুণ গল্প হচ্ছিল। এই যে দেখো এই সরু রাস্তার দিকে এখন যেতে হবে, কি সুন্দর লাগছে দেখো।
এই দেখো আমরা বনবিবি থানায় চলে এসেছি। কি সুন্দর মন্দির, এই যে মা বনবিবি, সবাই প্রণাম করে নিয়েছি। আমাদের ঘোরা হয়ে গেছে বনবিবি থান। এরপর আমরা এখান থেকে লঞ্চে যাবো, সরি বোটে যাবো। দাদা আমাদেরকে ছবি তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, লঞ্চ বোট ফেরি যা খুশি বলতে পারো তুমি। কি সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, দারুণ। এত ভালো লাগছে যে ওদিকে কিছুজন চলে গেছে, আর এই যে দাদা আমাদেরকে এদিকে নিয়ে যাচ্ছে। এবার এই রাস্তা দিকে যে আমরা এখন লঞ্চে যাবো। যেখান থেকে আমরা নেমেছি সেখানে আবার চলে এসেছি। এরপর এখানে আবার চাপবো লঞ্চে। কি সুন্দর জায়গা লাগছে দেখো এবার। আবার লঞ্চে উঠে গেছি। এরপর লঞ্চ ছেড়ে দিয়ে ডাইরেক্ট আমরা এরপর যাবো হোটেল। তো অনেকক্ষণ ঘুরে গেছে, এরপর একটু ঘুম পাচ্ছি, হোটেলে যেয়ে আগে একটু ঘুমাবো। তো এই দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এরপর আমরা হোটেলে যাচ্ছি, আমাদের আইকনিক হোটেলে আছে। তো আমরা আইকনিক হোটেলে যাবো, সবাই একই হোটেল নয়। বনবিবি মন্দিরে এরকম তিলক কেটে দিয়েছি। এই দেখো একদম মাছ গগনে। সেই পাখিগুলোকে আস্তে আস্তে কি হলো, সরিয়ে দিয়ে জঙ্গল কেটে মানুষ বসবাস করতে লাগলো। আমাদের এই জায়গায় মানুষ থাকতো আগে। তো এই দেখো লঞ্চে যেতে আমরা দেখছি যে এরকম নদীর ধারে এরকম করা আছে। কি জানি এগুলো হোটেল নাকি জানি না, তবে আমরা একটু পরেই হোটেলে নামবো। আমাদের হোটেলে দেখা যাক আমাদেরকে কিরকম হোটেল নেয়, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। বসে আছে, এদিকটাতে বেশ সুন্দর রোদ আছে। তো আজকের মতো ঘোরা হয়ে গেল। এরপর আমরা হোটেল যাব, হোটেল আইকন। এই দেখো ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ। কিসে করে এখন যাই, দেখা যাক আমরা কিসে করে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে দুটো ফোন আছে। তো দেখো আমরা এখন চলে এসেছি ইয়ে থেকে নেমে, ফেরি থেকে নেমে। এরপরে আমরা যাব এই টোটোতে করে হোটেল। কি সুন্দর জায়গাটা দেখো, এখানে গ্রাম পুরো একদম। তো এই যে দেখো কিছুক্ষণ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিকে এলাম। তো হেঁটে হেঁটে কত দূর যেতে হবে কে জানে। তারপর পড়বে আমাদের হোটেল। এই যে দেখো এখানে ও হেঁটে যেতে হবে, সামনেই হোটেল। ও তাহলে 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে, তারপর সামনেই হোটেল পড়বে। এই দেখো এখানে ছোটো ছোটো হোটেলগুলো আছে। এই দেখো কত দোকান। আর এখানে এদিকে শুধু জল, বেশিরভাগ জায়গায় শুধু জল। বলো শুধু জল। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকমই পুকুর। ওই দেখো ছোটো ছোটো দোকান। তো পেরি পেরি রাস্তা আছে। এইটা একটা রিসর্ট। এই দেখো কি সুন্দর রিসর্টটা। দেখি আমাদের কোথায় যায়। খুব সুন্দর বলো এটা। দেখা যাক আর কত দূরে পাই। এই দেখো আমার একটা ছোট ছোট কটেজ, পেরি পেরি যাচ্ছি। এই দেখো এরকম ছোট ছোট কটেজ আছে। তো এই দেখো আমরা আমাদের হোটেল চলে এসেছি, হোটেল আইকন। ভীষণ সুন্দর একটা হোটেল, দারুণ। এই দেখো সামনে কি সুন্দর করা আছে, বাচ্চারা খেলতেও পারবে। আর এই যে দেখো কি সুন্দর ভিউটা একবার দেখো।
এখানে প্লাস্টিকের কুমির করা আছে। ফুলটার চারিদিকে দেখো ফুল গাছ, চারিদিকে যে এরকম রং বেরঙের ফুল দিয়ে করা আছে। পুরো হোটেলটাই খুব সুন্দর সাজানো, ভীষণ সুন্দর সাজানো। এই দেখো গাছ গাছালিতে ঘেরা একদম। এই যে ডাইনিং হলটা কি ভালো। দেখো আমরা আমাদের রুমে চলে এসেছি, কি সুন্দর দেখতে দেখো রুমটা। ছোট্ট একটা রুম, ডবল বেডে, তবে এটা 3 জনও শোয়া যাবে। দারুণ সুন্দর, আমরা 2 জনই আছি। আর এখানে একটু ছোট্ট রাখার মতো জায়গা করা আছে। আর এখানে এই যে আমি ঠিক হব, আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এরপর আমরা একটু নিচে যাচ্ছি, যে দেখি নিচে কি হচ্ছে। হ্যাঁ, কোলগেট কিনতে হবে। তো নিচে নাকি এখন ঝুমুর নাচারে হবে, সেগুলো দেখবো। এই দেখো সন্ধ্যাবেলা ডাইনিং এরিয়াটা কি সুন্দর লাগছে দেখতে। সব লাইট চলে গেছে, পুরো লাইট চলে গেছে, বাইরের চোর মধ্যে দেখাচ্ছি। সন্ধ্যাবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আসলে আমরা কলগেট আনতে ভুলে গেছি, তাই কলগেট আনতে বেরিয়েছিলাম। তার সঙ্গে সৌরভের প্রিয় কিছু চকলেট কিনে নিয়েছি। এখন আমরা রাস্তায় ঘুরছি, একটু পরে আবার হোটেলে যাব। তো এই দেখো ব্যাগের দোকান, দোকান। দাঁড়াও, হ্যাঁ কি বলছো? আর আরো কিছু কিছু দেখছি। ওইখান থেকে এই যে জিনিসপত্র কিছু কিনে নিয়েছি, তারপরে বেরিয়ে গেছি। এরপরে হোটেলে আবার যাচ্ছি, দেখি হোটেলে নাকি এখন ঝুমুর নাচ হবে, তো সেটা এখন দেখবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো কি ভালো লাগছে দেখতে, দারুণ। কিন্তু তোমরা যদি এখানে আসো, এই হোটেলটা আসতে পারো, খুবই ভালো। ইকো কি একটা আছে, সৌরভ বলে দিবে তোমাদেরকে যে কোথা থেকে আমরা বুক করেছি। দারুণ। এখানে হোটেল আইকন লেখা আছে ঘাসের উপরে, এরকম লাল লাল ফুলগুলো আছে উপরে, সবুজ ঘাসের উপরে। এটা হোটেলটা আমাদের। তো এই যে আমরা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরটা একবার দেখো, যে টপ ফ্লোরটা এত সুন্দর করা আছে, এরকম ছাতার মতো করা আছে। আর তার সাথে যে এদিকেও, আর নিচে এরকম স্টাইলস বসানো আছে। আর যে এরকম দেখতে পাচ্ছ, এরকম গ্রিল দেওয়া আছে। আর এই যেদিকে সৌরভ। তো হোটেলের চারিদিকটা ঘুরে টুরে আমরা এখন একটু রুমে এসেছি, কারণ গা হাত পাগুলো খুব যন্ত্রণা করছে। একটু পরে আবার ঝুমুর নাচ হবে, তো তাই জন্য তখন নিচে যাব। তাই তার আগে একটু আমি বসেছি, আর সৌরভ শুয়ে আছে। কি কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো, খুব সুন্দর জায়গা। হোটেলটা কেমন বলো? হোটেলটা খুব সুন্দর, দারুণ না? আমার খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো। সব যে যারা টুরিস্ট ছিল অন্য হোটেলে দিয়েছে, সবাই দেখতে আসছে এই হোটেলটা। আমরা এখন এখানে দুলছি বসে বসে, এক্ষুনি ঝুমুর নাচ হবে, এক্ষুনি। তো আমরা উপর থেকে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া খেয়ে চলে এসেছি, আর কফি খেয়ে। এরপর আমরা ঝুমুর নাচ দেখবো। আর এই ফোনে মায়ের সাথে কথা বলছি, এতক্ষণে মায়ের সাথে কানেকশন পেয়েছি। এখানে তো অনেকক্ষণ কানেকশন পাওয়াই যায়নি, এই মাত্র পেয়েছি। কেমন লাগছে তোমার হোটেলটা? দারুণ দারুণ, খুব সুন্দর। আমারও খুব ভালো লেগেছে। তো আমাদের ঝুমুর নাচ করবার জন্য সব লোকেরা চলে এসেছে, এরপরে হবে। এই দেখো দারুণ হবে। যারা ঝুমুর নাচ করবে তারা চলে এসেছে, ওরা এখন রেডি হচ্ছে। এই যে আমাদের হোটেলের লবিতে এটা হবে, দেখো তোমরা দেখতে থাকো, আমরাও দেখি কেমন হয়, কোনোদিনও দেখিনি তো। শুরু করছি মা বিনা পানি সম্প্রদায়ের ঝুমুর নৃত্য।
এই দেখো আরেক দল চলে এসেছে, সেই দলের হয়ে গেছে, আরেক দল করবে, জানি না এটাতে কি হবে, সেই নাচ গানই হবে মনে হয়। খাওয়া দাওয়া করতে গেছিলাম, এখন প্রায় 9:30 মতো বাজে। ঝুমুর নাচ দেখে খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে চলে এসেছি। তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার বেরোতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আর আমাদেরও সুন্দরবনের প্রথম দিন বেশ ভালোই কাটলো। বাই বাই।